উত্তরপ্রদেশে যত স্মৃতিসৌধ জায়গা রয়েছে, জায়গাগুলো কার? মুসলমানদের। মুর্শিদাবাদ চলে যান, স্মৃতিসৌধ জায়গাগুলো কার? সব মুসলমানদের। আজকে মুসলমানদের সম্পত্তি নিয়ে এই ভারত চলে। আর আজকে ওই লোকগুলো বলছে কি যে মুসলমানদের কোনো ভূমিকাই নেই। কে বর্তমান সময়ে টুপিওয়ালাকে দেখলে, মৌলভী সাহেবকে দেখলে কিছু কিছু মানুষ প্রশ্ন করে, আপনাদের কাছে সংবিধান আগে না কোরআন আগে? সংবিধান আগে না কোরআন আগে? কি উত্তর হবে? আমাদের কাছে সংবিধানও আগে, কোরআনও আগে। অর্থাৎ সংবিধানকে আমরা পিছু রাখতে পারি না, কোরআনকেও পিছিয়ে রাখতে পারি না। কেন? কোরআন আমাদের শিক্ষা দেয়নি যে তুমি সংবিধানকে পিছনে ফেলে চলো। কাজে সংবিধান এবং কোরআন দুটোই আমাদের আগে। এবং শুনে রাখুন, ডক্টর ভীমরাও আম্বেদকর যেদিন সংবিধান লিখেছিলেন, যখন বৈঠক করেছিলেন, সেই বৈঠকে অধিকাংশ আলেমের পরামর্শে ভারতবর্ষে সংবিধান লেখা হয়েছে। সংবিধান লেখা হয়েছে, জি। আরও অনেক ইতিহাস রয়েছে। ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের এত ইতিহাস রয়েছে, এত ইতিহাস রয়েছে। আপনাকে বলে রাখি যে কিছুদিন আগে মোদী সরকার ঘোষণা করলো যে ইউনিফর্ম সিভিল কোড হবে, ইউনিফর্ম সিভিল কোড হবে। তখন কিছু কিছু মানুষ প্রশ্ন তুলল, যদি ইউনিফর্ম সিভিল কোড হয়ে যায় তাহলে দিল্লিতে যারা থাকে তারা এক মিনিটও থাকতে পারবে না। তখন সরকারে কিছু চান্ডা পান্ডা আসামে এসে ঘোষণা করে দিল, সিভিল ইউনিফর্ম সিভিল কোড শুধুমাত্র মুসলমানদের জন্য হবে, হিন্দুদের জন্য হবে না। ক্লিয়ার করে দিল। তাহলে সদা সর্বদা মুসলমানদেরকে তারা দাবাতে চায়, সব সময় দাবাতে চায়। এ ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের অনেক ভূমিকা ছিল, অনেক ইতিহাস ছিল। যাই হোক, টাইম শেষ। আপনাদের বলে রাখি, আজকে মোদী সরকার যে জাতীয় পতাকা যেখানে দাঁড়িয়ে থেকে উত্তোলন করেছে, সে জায়গাটি কার? মুসলমানদের। তাছাড়া আপনি উত্তরপ্রদেশে যত স্মৃতিসৌধ জায়গা রয়েছে, জায়গাগুলো কার? মুসলমানদের। মুর্শিদাবাদ চলে যান, স্মৃতিসৌধ জায়গাগুলো কার? সব মুসলমানদের। আজকে মুসলমানদের সম্পত্তি নিয়ে এই ভারত চলে। আর আজকে ওই লোকগুলো বলছে কি যে মুসলমানদের কোনো ভূমিকাই নেই, মুসলমানদের কোনো ভূমিকাই নেই, এইরকম ব্যাপার। যাই হোক, আজকে দেখবেন আপনি যদি দিল্লি যান, তাহলে দিল্লি লাল কেল্লা যে গেটটা রয়েছে, সেই গেটে প্রায় ৭৫,৩০০ শহীদের নাম লেখা রয়েছে সেই গেটে। তো ওই গেটে ৬১,৯৪৫ জনের নাম রয়েছে। কাদের নাম? মুসলমানদের নাম। তাহলে ৬১,৯৪৫ মানে ৬২,০০০ টোটাল নাম লেখা রয়েছে। শহীদের কত নাম বললাম? ৭৫,০০০। তো ৭৫ মধ্যে ৬২,০০০ বাদ দেন, কত থাকলো? তাহলে মুসলমানেরাই বেশি এই ভারত স্বাধীন আন্দোলনে বেশি ভূমিকা রয়েছে। কাজে সদা সর্বদা আমাদের বুক সিনা উঁচু থাকবে। এই দেশ হলো আমাদের, তোমার বাপের দেশ নয়। এইভাবে কথা হবে, তোমার বাপের দেশ নয়। এই দেশ স্বাধীন করতে আমাদের বাপ দাদারা যতটা রক্ত দিয়েছে, তোমাদের বাপ দাদাদের দেওয়ার ক্ষমতা হয়নি। যদি দিত তাহলে 1947 লাগতো না, তার আগে 100 বছর আগে এই ভারতবর্ষ স্বাধীন হয়ে যেত। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন সদা সর্বদা ইমানের সহিত এবং এই দেশে যেন আমরা সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহ।